বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন আমরা একে অপরের জন্য প্রার্থনা করি, যেন একে অপরকে গেঁথে তুলি। আর প্রার্থনাই হলো আমাদের শক্তি। আর আমি পোস্ট করেছিলাম, আর সেখানে আপনারা অনেকেই আপনাদের প্রার্থনার এবং ধন্যবাদের বিষয় জানিয়েছেন। আমি সেগুলো পড়তে চাই এবং তারপরে আপনাদেরকে নিয়ে প্রার্থনা করতে চাই। প্রথমে অলোক রয়, আপনি লিখেছেন, দয়া করে প্রার্থনা রাখবেন প্রভু যেন তার সন্তান রেভারেন্ড অমল রায়কে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করেন এবং আমরা যেন একটি ধন্যবাদের সভা দিতে পারি। অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব। সাইমন গমেজ, আমার মাসির ছেলে আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার পা হাঁটুর নিচে ভেঙে গেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। আমরা সবাই সেই ভাইয়ের জন্য প্রার্থনা করব। অবশ্যই প্রভু তাকে যেন সাহায্য করেন এবং তাড়াতাড়ি যেন সে সুস্থ হয়। এরপরে পাপিয়া মণ্ডল, তিনি লিখেছেন, আমার একটি গুপ্ত বিষয় আছে, এটার জন্য উত্তর আমি পাই। ওকে। এরপর দিলীপ টুডু দীপ্ত, আপনি লিখেছেন, প্রার্থনায় স্মরণ করবেন আমার এক ভাইয়ের লিভার ক্যান্সার ও বায়ুপথে টিউমার ধরা পড়েছে, বিশেষ প্রার্থনা করবেন ঈশ্বর যেন তার দয়ার হাত বাড়িয়ে দেন। অবশ্যই ঈশ্বর তিনি দয়াশীল এবং তার দয়ার হাত তার দিকে বাড়িয়ে দেবেন, আমরা সেই প্রার্থনা করি। এরপরে শুভঙ্কর বাগ, তিনি লিখেছেন, আমি একটি সেলসম্যানের কাজ করি, এখন খুব একটা ভালো সেল হচ্ছে না এবং তার জন্য যেন আমরা প্রার্থনা করি অবশ্যই। এরপরে রিমঝিম, তিনি লিখেছেন, আমার বিয়ের জন্য সঠিক পাত্র যেন আমি পাই আর আমার মা বাবা সবাই যেন সুস্থ থাকেন। অবশ্যই প্রভু তুমি সাহায্য করো সেই পরিবারকে এবং তাকে যেন তুমি যা চাও তার জীবনের জন্য তাই যেন তার জীবনে ঘটে। এরপরে যিনি লিখেছেন একটি চ্যানেল থেকে, তিনি লিখেছেন বাংলা অল রান্না রেসিপি থেকে, তিনি লিখেছেন, আমার নাম চম্পা দাস, আমার দাদা ইন্দ্রজিৎ দাস 31 তারিখ থেকে মানে 31 জানুয়ারি থেকে তার পরীক্ষা রয়েছে। আমরা প্রার্থনা করবো যেন প্রভু তাকে সাহায্য করেন এবং সুন্দরভাবে সে যেন পরীক্ষাটা দিতে পারে। এরপরে বুদ্ধদেব দাস, তিনি লিখেছেন, আমার ভাই বাসুদেব দাস বুধবার থেকে পরীক্ষা আছে, তারও পরীক্ষা রয়েছে, যেন প্রভু সাহায্য করেন। এরপরে জন আলবার্ট সরকার, তিনি লিখেছেন, তার একটি কাজের প্রয়োজন রয়েছে, প্রভু যেন তাকে সাহায্য করেন। এরপরে বাবুল সরকার বাপ্পি, তিনি লিখেছেন, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে অনেক সমস্যার মধ্যে রয়েছে, ঈশ্বর যেন তাড়াতাড়ি তাকে আবার পুনরায় সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপরে লক্ষ্মী মণ্ডল, আপনি লিখেছেন, আমার ঠাকুমা খুব অসুস্থ, বিছানায় শুয়ে আছে, উঠতে পারে না, প্লিজ প্রার্থনা করবেন প্রভু তুমি তাকে সাহায্য করো, এই শীতের মধ্যে সেই ঠাকুমা অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে সুস্থতা দাও। এরপরে বি প্রতিভা বিশ্বাস, আপনি লিখেছেন, আমি শারীরিকভাবে 2 দিন ধরে অসুস্থ আছি, আপনার জন্য প্রার্থনা করবেন। বাপ্পা দাস, আপনি লিখেছেন, আমার জীবনে প্রে করবেন, আমার জীবন যেন ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চলে। অবশ্যই প্রভু চান আরও লোকদেরকে তুলতে, আরও যুবক যুবতীদেরকে তুলতে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য। এরপরে জর্জ পারোই, তিনি লিখেছেন, আমি গত বছর থেকে পেটের প্রবলেম ভুগছি, ডক্টর অনেক দেখিয়েছি, সুস্থ হচ্ছি না, দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন। যেখানে ডক্টর কোনো অ্যান্সার দিতে পারে না, প্রভু যিশু তিনি হচ্ছেন ডক্টরের ডক্টর, তিনি আশীর্বাদ করবেন, তিনি এখন আপনার অপারেশন করবেন, সাহায্য করবেন। প্রীতি দত্তা, আপনি লিখেছেন, দাদা ভাই আপনি আমার জন্য প্রে করবেন, আমার নাম অর্পিতা, তিনি প্রার্থনার বিষয় জানিয়েছেন, তার জন্য আমরা প্রার্থনা করি। সৌরভ সরকার, দাদা আমার জন্য প্রে করবেন যেন আমি ভালো জব পেতে পারি আর আমার ফ্যামিলি যেন প্রভুকে অ্যাকসেপ্ট করতে পারে। অবশ্যই যদি একজনও প্রভুতে আসে সেখানেও আনন্দ হয় স্বর্গে, তাই আমরা অবশ্যই প্রার্থনা করবো যেন আপনার পরিবার প্রভুতে আসে। এরপরে জয়েল বারোই, দাদা আপনি লিখেছেন, প্লিজ প্রে ফর পাস্টর বুলিয়াম এক্কাস ওয়াইফ, শি ইজ সাফারিং বাই ক্যান্সার। অবশ্যই একটা পালক পরিবার এবং প্রভু অবশ্যই সেই পরিবারকে ভালোবাসেন এবং শয়তান অনেক চ্যালেঞ্জ দিলেও সেখান থেকে যেন ওভারকাম করে এবং যা কিছু প্রয়োজন অর্থনৈতিক যা সমস্যা রয়েছে যেন এই পরিবারকে প্রভু আশীর্বাদ করেন। এরপরে মিলন বিশ্বাস, গড যেন আমাকে ব্যবহার করেন, প্রার্থনা করবেন। অবশ্যই প্রভু আপনাকে ব্যবহার করবেন তার রাজ্য এবং ধার্মিকতার জন্য, এবং আপনি লিখেছেন আপনি একটু অসুস্থ রয়েছেন। এরপরে সৌরভ থমাস যে, আর আপনি লিখেছেন, আমার একটা কাজের সুযোগ এসছে, সেই কাজ যেন আমি পেয়ে যাই। অবশ্যই আপনি সেই কাজ পাবেন। জয় বিশ্বাস, তুমি লিখেছো, প্রার্থনা করবেন আমার জন্য যেন আমি সঠিকভাবে ঈশ্বরের পক্ষে কাজ করে যেতে পারি ও পরিবারের জন্য প্রার্থনা করবেন। অবশ্যই জয়, তোমার জন্য প্রার্থনা করব। প্রভু তোমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে এবং করছেন এবং আরও করবেন, কেননা তিনি খুঁজছেন তার লোকদের জন্য, কারণ শস্য পেকে আছে, এখন আরও আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরপরে বৈশাখী রয়, আপনি লিখেছেন, প্রে ফর মাই সিস্টার অ্যান্ড ডটার। অবশ্যই ফ্রান্সিস অভিষেক রয়, আপনি লিখেছেন, আমার জীবনে মধ্যস্থতা প্রার্থনা এবং প্রয়োজন, আমার চাকরি নেই, সব দিক থেকে সমস্যা, আমার জন্য প্রার্থনা করবেন যেন প্রভু আপনাকে শক্তি দেন এবং আমরা সেই প্রার্থনা করতে চাই। এরপরে খায়রুল ইসলাম, আপনি লিখেছেন, আমার ফ্যামিলির জন্য প্রে করবেন। অবশ্যই আপনার জন্য করব। পঙ্কজ দাস, আপনি লিখেছেন, আমার নাম দীপঙ্কর দাস, আমার জন্য প্রার্থনা করবেন। অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব। সুজাতা মান্না, আমার জন্য প্রার্থনা করুন, আমার
যেন কষ্ট দূর হয়, যেন ভালোবাসার মানুষ ফিরে আসে। দেখুন, প্রভু যা কিছু পরিকল্পনা করে রেখেছেন আপনার জন্য তাই হবে, এবং কে ফিরে আসবে কি ফিরে আসবে না তার জন্য অপেক্ষা করবেন না। আপনি প্রভুতে লক্ষ্য রাখুন, প্রভুতে ফোকাস রাখুন, যে আপনার জন্য উপযুক্ত প্রভু সঠিক সময়ে আপনাকে আপনার কাছে দেবেন। তাই আপনি এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হবেন না, কিন্তু প্রভু বলছে আমার রাজ্য এবং ধার্মিকতা নিয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে। তো অবশ্যই আপনি ফোকাস রাখুন প্রভুতে, যা কিছু আপনার জন্য যথেষ্ট এবং যা কিছু পারফেক্ট সেটাই প্রভু আপনাকে দেবেন অবশ্যই। এরপরে আনন্দিত দাস আপনি লিখেছেন প্লিজ প্রে ফর মাই ডিএম হেলথ, আমরা প্রার্থনা করব। এরপরে সুরিয়া দাস আমার বিপদ যেন কেটে যায়, অবশ্যই প্রভু আপনার সমস্ত বিপদ কাটিয়ে দেবেন। এরপরে রবার্ট মণ্ডল আপনি লিখেছেন আমার ওয়াইফের পারিবারিক জমি বিক্রি হচ্ছে না অনেকদিন ধরে, প্রভু সেখানেও সাহায্য করবেন। টিটো বাবু আইডি থেকে লিখেছেন রীতা আমার নাম, আমার এনআইডির সমস্যা, হ্যাঁ এনআইডির সমস্যা প্রভু অবশ্যই দ্রুত সমাধান করবেন, যেখানে যা দরকার প্রভু যেন সাহায্য করেন। অনিক মল্লিক আপনি লিখেছেন ধন্যবাদ, পরিবারের সবাই ভালো আছি, প্রভুকে ধন্যবাদ দিই, এবং সামনে আপনার ফাইনাল পরীক্ষা, ওকে ফাইনাল পরীক্ষা রয়েছে, প্রভু সাহায্য করুক। রিঙ্কু বাগ আপনি লিখেছেন আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন, অবশ্যই আপনার জন্য প্রার্থনা করবেন। এরপরে অপু সরকার অপূর্ব আপনি লিখেছেন মা সুস্থ হয়েছে, ওকে প্রভুর গৌরব হোক। বউয়ের নার্সিং সরকারি চাকরি যেন হয়ে যায়, ওকে বোনের পরিবারের জন্য প্রার্থনা, এবং ব্যবসা রয়েছে আপনার, আপনি বলেছেন ফর এভার লিভিং প্রোডাক্টের একটি ব্যবসা, প্রভু আশীর্বাদ করুন। মনীষা দত্তা আপনি লিখেছেন ভাই আমার জন্য প্রার্থনা করো প্লিজ, আমি যেন প্রভুতে বৃদ্ধি পেতে পারি। অবশ্যই প্রভুতে যারা বৃদ্ধি পেতে চায় তাদেরকে প্রভু সেই ঈগলের ন্যায় বৃদ্ধি দেবেন এবং সাহায্য করবেন। অশোক মণ্ডলদা আপনি লিখেছেন আমার পরিবারের সকলের জন্য প্রার্থনা চাই, অবশ্যই অশোকদা আপনার জন্য প্রার্থনা করব। অ্যালেক্স তপাস কুমার আপনি লিখেছেন দাদা আমার জন্য প্রে করবেন, আমার কয়েকদিন থেকে বুকে ব্যথা হচ্ছে, প্রভু এই মুহূর্তে তুমি সাহায্য করো, সমস্ত ব্যথা দূর হয় যীশু খ্রিস্টের নামে, হালেলুইয়া। রক সৌমেন আপনি লিখেছেন আমার মায়ের জন্য প্রার্থনা করতে থাকবে, বা পায়ের মধ্যে সূচ ঢুকে আছে 1 ইয়ার ধরে এবং ডক্টর কোনো সমাধান দিতে পারছে না। ডক্টর আমাদের কাছে রয়েছেন, বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা তিনি আমাদের সাথে রয়েছেন, আরোগ্যদাতা আমাদের সাথে রয়েছেন, তাই আমাদের কোনো ভয় নেই। এবার প্রভু যিশু আমাদের চিকিৎসা করবেন যখন আমরা তার কাছে নত হব, যখন আমরা সব কিছু নিয়ে তার কাছে আসবো। আসুন আমরা যতজন আছি, শুধু আমি প্রার্থনা করবো তা নয়, কিন্তু আপনিও প্রার্থনা করুন আমার সাথে সাথে এবং মুখ খুলে দিন। এই কিছুটা সময়ের জন্য অন্য কিছু নয়, কিন্তু প্রভুতে ফোকাস রাখুন, দেখুন প্রভু আপনার অবশ্যই উত্তর তিনি দেবেন। আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই সমস্ত কিছুর জন্য, প্রভু যিশু তোমার পরিকল্পনার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। যারা যারা ধন্যবাদের বিষয় জানিয়েছে তাদের পরিবারের জন্য তুমি সেই ধন্যবাদ গ্রহণ করো প্রভু যিশু। তোমাতে আমরা ভরসা করতে পারি, কারণ তুমি আমাদের একমাত্র প্রভু এবং তুমি একমাত্র আমাদেরকে উত্তর দিতে পারো প্রভু যিশু। তুমি জীবিত প্রভু যিশু, তুমি জীবন্ত প্রভু যিশু, তুমি আমাদের সমস্ত কিছু দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার প্রতি আমরা কৃতজ্ঞ হই প্রভু যিশু। তোমার চরণে আসি এই মুহূর্তে আমি সমস্ত প্রার্থনার বিষয় নিয়ে প্রভু যিশু, যেন এই প্রার্থনা প্রভু যিশু যেন ধন্যবাদে পরিণত হয় প্রভু যিশু, যেন সেই নেক্সট মাসে আমরা অনেকের কাছ থেকে জানতে পারি যে তুমি সেগুলোকে ধন্যবাদে পরিণত করেছো প্রভু যিশু, এবং তারা যেন তোমাকে প্রশংসা দিতে পারে, তোমার নামের গৌরব করতে পারে, অন্য লোকদেরকে বলতে পারে যা তুমি করেছো তাদের জীবনের জন্য প্রভু যিশু। এই মুহূর্তে আমি আসি সমস্ত বিষয় নিয়ে তোমার কাছে। এই মুহূর্তে অনেকে জানিয়েছে যে তাদের সেই অনেকের মা অসুস্থ রয়েছে, অনেকে ফ্যামিলি মেম্বার্স অসুস্থ রয়েছে, অনেকে অ্যাক্সিডেন্ট করেছে প্রভু যিশু, অনেকে হসপিটালে রয়েছে। তুমি এই মুহূর্তে স্পর্শ করো, তোমার সেই স্বর্গদূত দ্বারা তুমি তাদেরকে ঘিরে রাখো, সমস্ত বিপদ থেকে তাদেরকে রক্ষা করো প্রভু যিশু। পবিত্রতা তুমি সাহায্য করো প্রভু যিশু, তোমার আরোগ্যদায়ী হাত দিয়ে তুমি সুস্থতা দাও এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে। সমস্ত সেই ব্যথা এই মুহূর্তে দূর হোক, সমস্ত সেই জ্বালা যন্ত্রণা যা কিছু রয়েছে এই মুহূর্তে তার যীশু খ্রিস্টের নামে দূর হোক। হালেলুয়া প্রভু যিশু। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করছি, আমরা গ্রহণ করছি এই মুহূর্তে প্রভু। অনেকে প্রার্থনা জানিয়েছে যাদের পরীক্ষা রয়েছে ও প্রভু যিশু, করোনার কারণে অনেক দিন যাবৎ প্রভু সেই স্কুল কলেজ বন্ধ রয়েছে, কিন্তু এখন পরীক্ষা চালু হচ্ছে। তুমি স্পর্শ করো, তাদেরকে সাহায্য করো, তাদেরকে জ্ঞান দাও প্রভু যিশু, যেন সেই জ্ঞান তারা ব্যবহার করতে পারে, যা কিছু তারা পড়ছে যেন মনে রাখতে পারে প্রভু যিশু। তুমি সাহায্য করো। অনেকেই জানিয়েছে প্রভু যিশু যাদের চাকরি নেই, যাদের একটা ভালো চাকরির প্রয়োজন রয়েছে প্রভু, তুমি স্পর্শ করো এই মুহূর্তে প্রভু। ও প্রভু যিশু, তুমি যোগানদাতা প্রভু, তুমি জিহোবা জিরি প্রভু যিশু, তুমি জিহোবা রাফা প্রভু যিশু, তুমি সাহায্য করো এই মুহূর্তে এবং তুমি যোগান দাও প্রভু। আমরা বিশ্বাস করি এবং তা গ্রহণও করি প্রভু যিশু। হালেলুয়া, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভু যিশু। হয়তোবা আর অনেকে লিখতে চেয়েছিলেন বা অনেকগুলো আমি হয়তো স্কিপ করে গেছি প্রভু যিশু। তুমি প্রত্যেককে জানো, প্রত্যেককে শোনো, প্রত্যেকের মনকে তুমি জানো প্রভু যিশু। এবং প্রভু যিশু এই মুহূর্তে যারা আমাকে দেখছে প্রভু যিশু, যারা আমাকে শুনছে প্রভু যিশু, এবং যারা আমার সাথে প্রার্থনা করছে, প্রত্যেককে তুমি স্পর্শ করো, সাহায্য করো, তোমার আলো তুমি তাদেরকে দেখাও
এই মুহূর্তে স্পর্শ করো, পবিত্রতা তুমি স্পর্শ করো। ও প্রভু যিশু, অনেক যুবক যুবতী রয়েছে প্রভু, যারা তোমাদের বৃদ্ধি পেতে চেয়েছে প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো, সাহায্য করো, স্পর্শ করো প্রভু যিশু। ও প্রভু যিশু, যখন আমরা আকাঙ্ক্ষিত হই তুমি তখন আমাদেরকে সাহায্য করো প্রভু যিশু। আমাদের সকল পাপকে তুমি সামনে নিয়ে আসো না, কিন্তু তুমি তোমার সেই আরোগ্যদায়ী এবং দয়া প্রভু যিশু তুমি আমাদেরকে দেখাও প্রভু যিশু, আমাদেরকে ক্ষমা করে তোমার কোলে তুলে নাও। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আর প্রভু যিশু, যেন পিছনের সমস্ত কিছু ফেলে তোমার কাছে যেন আমরা ফিরে আসতে পারি এবং তোমার জন্য যেন কাজ করতে পারি। সেই অপবায় পুত্র যেমন ফিরে এসেছিল প্রভু যিশু, তুমি আমাদেরকে সাহায্য করো, স্পর্শ করো প্রভু যিশু, পবিত্র আত্মার শক্তিতে প্রভু যিশু। ও প্রভু, এই মুহূর্তে প্রার্থনা করি আরও যে যেখানে রয়েছে প্রভু যিশু, তোমার কাছে প্রভু যিশু তারা আসতে চায়, তোমাকে জানতে চায় প্রভু যিশু। এবং আমরা যারা দেখছি এই মুহূর্তে প্রত্যেককে তুমি সাহায্য করো, স্পর্শ করো, যেন তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য আমরা কাজ করতে পারি প্রভু যিশু। তুমি সাহায্য করো, স্পর্শ করো, ছুঁয়ে দাও প্রভু যিশু, তোমার দর্শন দেখাও প্রভু যিশু, তোমার কথা আমাদের মধ্যে বলো। এই কঠিন সময়েও যেন আমরা শক্তিশালী হতে পারি, প্রার্থনাতে যেন শক্তিশালী হতে পারি প্রভু যিশু, তোমার উপস্থিতি যেন শক্তিশালী হতে পারি প্রভু যিশু। ও প্রভু যিশু, লোকে যা বলুক না কেন, লোকে যতই অপমান করুক না কেন প্রভু যিশু, ও লোকে প্রভু যিশু আমাদের যা কিছু সেই পুরনো বিষয়গুলোকে সামনে আনুক না কেন, তুমি আমাদেরকে নতুন করে তৈরি করেছো, যেন সেই নতুন নিয়ে এবং তোমাকে নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, স্পর্শ করো প্রভু। প্রভু, সর্বোপরি আমি বিশ্বাস করি যে বিষয়গুলো আমরা তোমার চরণে রেখেছি তুমি তা শুনেছো প্রভু যিশু। আমরা বিশ্বাসে তা গ্রহণ করি এবং তোমাকে ধন্যবাদ দিই, দুহাত তোলে প্রভু যিশু। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক, তোমার মহিমা হোক সমস্ত কিছুর মধ্য দিয়ে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, ধন্য তোমার নাম, ধন্য তুমি প্রভু যিশু। হালেলুয়া প্রভু যিশু। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। সকলকে ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। আমি বিশ্বাস করি যখন আমরা প্রার্থনা করছিলাম প্রভু আশীর্বাদ করেছেন, অনেকের উত্তর তিনি দিয়েছেন। এবং যদি এমন থেকে থাকে শয়তান অনেক চ্যালেঞ্জ আপনার জীবনের জন্য দিচ্ছে, প্রভু আপনাকে সাহায্য করবেন ইয়োবের মতো, এবং আপনি প্রভুকে কখনোই ছাড়বেন না। প্রভু আপনাকে অবশ্যই ভালোবাসেন, তিনি সাহায্য করবেন এবং তিনি একমাত্র সত্য। আরও যদি কোনো প্রার্থনার বিষয় থাকে আমরা নেক্সট মান্থে সেগুলো তুলে ধরবো। আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে প্রার্থনা করলাম যদি আপনি উত্তর পেয়ে থাকেন অবশ্যই প্রভুকে ধন্যবাদ দেবেন। আমরা এক হয়ে ধন্যবাদ দিতে চাই সেই বিষয়গুলোকে নিয়ে, যেন আমরা কৃতজ্ঞতা স্বীকার করি এবং যা কিছু করেছেন প্রভু আমাদের জীবনের জন্য তা যেন আমরা অন্যকে বলি। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু। তোমার কাছে